আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। জে অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকেই স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আমি কী নিয়ে আলোচনা করব। আমাদের মোবাইলে কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের ডেটা তথ্য যা অপ্রয়োজনীয়, কোনো প্রয়োজন নাই, এগুলো এসে কিন্তু মোবাইলের যে স্টোরেজটা আছে সেটাকে কিন্তু দখল করে রাখে। এখন আপনাকে একটি সেটিং দেখাবো। এই সেটিংটি করে রাখার ফলে আপনার মোবাইলের অনেক কিছুই কিন্তু স্টোরেজটা খালি হয়ে যাবে। এখন সেটিংসটি করার জন্য আপনি প্রথমে আপনার মোবাইলের সেটিংসে চলে যাবেন। সেটিংসটা যাওয়ার পর আপনি একটু স্ক্রল ডাউন করে দেখতে পারবেন স্টোরেজ অ্যান্ড র্যাম নামে একটি অপশন আছে, এই যে একটা অপশন। এখন আমি এই অপশনটার উপর ক্লিক করব। যখন আমি অপশনটার উপর ক্লিক করব তখন কিন্তু আমার এদিকে আমার কতটুক ডাটা ইউজ হচ্ছে, আমার সেট মেমোরি 128 জিবি, এর মধ্যে কিন্তু 70.68 জিবি কিন্তু ইউজ হচ্ছে। এখন আমার কাজ হলো এই যে জিবি ইউজটা, এটাকে কিন্তু আমি কমিয়ে আনবো। কিছু সেটিং থেকে কিছু জিনিস বাদ দিয়ে অথবা কিছু অ্যাপ ডিলিট করে অথবা কিছু অ্যাপের ক্যাচেস ডিলিট করে আমি এগুলাকে কমিয়ে আনবো। যেহেতু এই জায়গায় 70 জিবি আছে, চলুন দেখি এটাকে কতটুকু পর্যন্ত এটাকে কমানো যায়। এই কাজটি করার জন্য আমরা এখান থেকে ব্যাক হয়ে আসব। ব্যাক হয়ে আমরা একটু সেটিংসের মধ্যে খুঁজে নিব অ্যাপ নামে কোন অপশনটি আছে। এই জায়গায় একটি অ্যাপ নামে অপশন দেখাচ্ছে। এখন আমার কাজ হলো এই অ্যাপ অপশনটির উপর ক্লিক করা। আমি অ্যাপ অপশনটির উপর ক্লিক করার পর আমার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সবগুলো অপশন কিন্তু এই জায়গায় দেখাবে। টোটাল 111টা অ্যাপস আমার মোবাইলে আছে। এখন আমি এই অ্যাপগুলো থেকে অনেকগুলো প্রয়োজনীয় ডাটা এবং তথ্য ডিলিট করে কিন্তু আমার স্টোরেজটাকে কমিয়ে নিব। এখন আমি অল অ্যাপের উপর ক্লিক করার পর যেগুলো অ্যাপ আমার একেবারেই প্রয়োজন নাই সেই অ্যাপগুলোতে দেখুন প্রত্যেকটা অ্যাপের নিচে কিন্তু এমবিগুলো দেখাচ্ছে। প্রত্যেকটা অ্যাপের নিচে আপনি এমবিগুলো দেখতে পাবেন। এখন এজন্য আমি প্রথম একটি অ্যাপের মধ্যে ক্লিক করলাম। অ্যাপের মধ্যে ক্লিক করার পর আমাকে অ্যাপের কিছু তথ্য দেখাবে। এর মধ্যে আমরা স্টোরেজ অ্যান্ড ক্যাচেস নামে একটি অপশন দেখব, ক্যাচ নামে একটি অপশন দেখব। এখন আমার কাজ হলো এটার উপর একটি ক্লিক করা। যেহেতু এই জায়গায় নিচ দিক দিয়ে দেখতে পাচ্ছেন আপনি 143 MB লেখা আছে। এখন এটার উপর একটি ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর উপর দিক দিয়ে আমাদেরকে দুইটি অপশন দেখাবে, একটা হলো ক্লিয়ার স্টোরেজ আর একটা হলো ক্লিয়ার ক্যাচেস। এখন আমি উভয়টার মধ্যে দিয়ে ক্লিয়ার করে নিব। প্রথমটার মধ্যে ক্লিক করার পর আমার অনেকগুলাই ডাটা খালি হয়ে যাবে এবং দ্বিতীয় ক্লিয়ার স্টোরেজের মধ্যেও ক্লিক করব। তারপর আমি ডিলিট দিয়ে দিব। যখন আমি ডিলিট দিয়ে দিব তারপর এখান থেকে বের হয়ে আসব। প্রথমে কিন্তু আমার এই অ্যাপটার মধ্যে 143 MB দেখাচ্ছিল, এখন কিন্তু 96 MB দেখাচ্ছে। এভাবে আমি অনেকগুলো অ্যাপ থেকে আমার স্টোরেজ এবং ক্যাচেস ডিলিট করে নিচ্ছি। এভাবে আমি আমার অনেকগুলো অ্যাপ থেকে কিন্তু এই ডাটাগুলো ডিলিট করে নিয়েছি। এখন এখান থেকে বের হয়ে আমি আবার স্টোরেজে চলে যাব। এখন আপনাদেরকে গিয়ে দেখাবো যে আমার কত এমবি আমি স্টোরেজ ডাটা ক্লিয়ার করেছি। আবার আমি ব্যাক হয়ে এখানে র্যাম অ্যান্ড স্টোরেজটার মধ্যে প্রবেশ করতেছি। এই জায়গায় প্রবেশ করার পরে আমার উপর দিক দিয়ে কিন্তু কিছুক্ষণ আগে 70 জিবি ইউএস দেখাচ্ছিল, এখন কিন্তু সেটা 57 জিবি ইউজ হয়ে গিয়েছে। আমি কিন্তু প্রায় 13 জিবির মতো খালি করে নিয়েছি। আপনি এভাবে আপনার যত জিবি ইচ্ছা আপনি কিন্তু আপনার স্টোরেজটাকে খালি করে নিতে পারবেন। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। এরপরে যদি আপনার মোবাইলে কোনো অ্যাপ আপডেট চাই তাহলে সেটাকে আপনি গুগল প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন, তাহলে কিন্তু ফোনটি আবার স্পিড গতিতে চলতে থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রয়োজনীয় অনেক ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই ভিডিওগুলো দেখে আসার জন্য অনুরোধ রইল।